এবং অনেকে গুম তো হয়েছেন, গুম হওয়ার পর তাদেরকে ওই পারেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজেশন দিচ্ছেন, গুম হচ্ছে, লেজিটিমাইজেশন দিচ্ছেন। মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি, এটা আমরা বুঝিই নাই। এবং এইটার সত্যিকারের বিদ্রোহের প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন, আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছেন, অনেক গল্প করত। এই যে লড়াই করছেন, আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনাদের দ্বারা সবাই ইন্সপায়ার্ড হয়েছিল এবং পৃথিবী দেখছিল। ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি, আপনারাও নেবেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি। তারা প্রত্যেকটা কেস 1টা 2টো 3টা 4টা করে দেখছে এবং আপনাদের গুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল। সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো। এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে, সেটার জন্য ফাইট করেছে। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। ভয়াবহ নাম্বার। আপনি বুঝেন কি কি ভয়াবহ একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তারা চালিয়েছে। এবং এই পুরো কাজটার মূল উদ্দেশ্যটা কি ছিল? পুরো বাংলাদেশকে একটা ভয়ের চাদরে আটকে রাখা। অপোজিশন বলেন, ডিসিডেন্ট ভয়েস বলেন, এমন কেউ নাই যে বাদ যায় নাই। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে লোকগুলো এই কাজগুলো করছেন, তারা দেখুন যে এটা তো করা যায়, তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছেন। এবং অনেকে গুম তো হয়েছেন, গুম হওয়ার পর তাদেরকে ওই পারেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারটা দেখেন, সে শুধুমাত্র সুখরঞ্জন বালি শুধু ঢাকায় গুম হননি, ওনাকে পরবর্তীতে পাওয়া গেল ইন্ডিয়ার একটা জেলে। এটা গুমের ইনভেস্টিগেট করা, গুমের প্রত্যেকটা ঘটনাকে বের করা এবং এই গুমের যারা লোকগুলো যেখানে রাখা হতো আয়নাঘর, এই আয়নাঘরকে ডেমোলিশ করা এবং মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের টপে। এটা আমাদের জেনারেশনকে জেনারেশন এই 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 গল্পগুলো জানতে হবে। আমরা গত 15 বছর এটা দেখেছি যে যখনই কেউ গুম হয়েছেন, এই গুমটাকে জাস্টিফাই করার জন্য আমাদের যারা অনেক জ্ঞানী গুণী লোক, এরাও এটাকে জাস্টিফাই, এটাকে সম্মতি উৎপাদন করেছেন। একটা কাজটাকে তারা আরো প্রশংসার দিকে দিকেছে যে না, ওই লোকটা গুম হওয়ার যোগ্য। আমরা যেন মনে করি না যে বাংলাদেশে কেউ যেন গুম না হতে হয়। আমি যদি বিরুদ্ধবাদী কথা বলি, তাকেও যেন তার হিউম্যান রাইটসটাও যেন আমরা দেখি। আপনারা যারা এটা নিয়ে বলবেন, আপনারা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর যারাই হিউম্যান রাইটসে অ্যাফেক্টেড হয়েছে তাদের সবার কথাই বলবেন, তাহলে বাংলাদেশটা নিরাপদ হবে। শুধুমাত্র আমরা যারা আছি, আমরা আমাদের জন্যই নিরাপদের বাংলাদেশ চাই না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য, প্রত্যেকটা মানুষ, তার এথনিসিটি হোক, তার জেন্ডার হোক, তার কালার হোক, তার রেস হোক, যেভাবে হোক, তার যেই ভিন্ন ধর্মই হোক না কেন, তাদের সবার জন্য যেন আমরা দাঁড়াই। আপনারা যেভাবে গত 15 বছর, যত 2015 2014 সাল থেকে যেভাবে দাঁড়িয়েছেন, গত 10 বছর আপনারা সবার জন্য দাঁড়াবেন। মায়ের ডাক বাংলাদেশের সবচেয়ে হিউম্যান রাইটসের জন্য সবচেয়ে নাম্বার 1 এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস গ্রুপ হয়ে উঠুক, সেই প্রত্যাশায়।